তার জায়গা থেকে তার এক ধরনের চিন্তা চেতনা বা তার এক ধরনের মতবাদ রয়েছে। তো সে যেভাবে চাচ্ছে সেভাবে হয়তো কমিটি গঠন হচ্ছে না, বা তার জায়গা থেকে সে যেই বিষয়টিকে সবার সাথে মিলবন্ধন যেভাবে করতে যাচ্ছে বা সমন্বয় করতে যাচ্ছে সেভাবে হয়তো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে বিষয়গুলো তো অত্যন্ত সেন্সিটিভ হয়ে দাঁড়াচ্ছে, তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, অথচ এই বিষয়গুলো কিন্তু কোনো এরকম কোনো ইস্যুই ছিল না। টোটালি এই বিষয়টি ছিল সম্পূর্ণ আমাদের নিজেদের মধ্যে প্রোগ্রাম কেন্দ্রিক। আমি যেটি শুরুতেই বলেছি যে বিভিন্ন দল মতের মানুষ এখানে আছে, তাদের মধ্যে মেলবন্ধনের বিষয়গুলো বা সমন্বয়ের বিষয়গুলো এতটা ইজি ছিল না। একটি অনগোয়িং প্রজেক্ট, সেটাকে যেটা দিয়ে আমরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম, বিতর্কিত করার যে চেষ্টা, যে সেটা যে শ্রেণীর পেশার মানুষ হোক বা যে কোনো দলেরই হোক, মতবাদেরই হোক, সেই বিষয়টি আসলে সম্পূর্ণভাবে আমি আসলে কোনো অবস্থাতে এটাকে আমি সঠিক মনে করছি না। এখানে আমাদের বৈষম্য বিরোধী, আমি শুরুতেই যার কথা বলছি আমি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটু আগে আপনারা দুজন গেস্ট বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র কেন বলছি, বা এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখুন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে বিষয়টি আপনার কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন যেটা আপনি বলেন সেটা নিয়ে স্টার্ট হয়েছিল। তো সেক্ষেত্রে শুধু ছাত্রদের বিষয়টি ছিল এবং সেখানে আন্দোলন কেন্দ্রিক পুরো বিষয়টি ছিল ছাত্রদের জায়গা থেকে। তো পরবর্তীতে এটাকে আপনার ছাত্র জনতার যেটা গণ বিপ্লব বলি বা গণ অভ্যুত্থানে রূপ নেয়। তো সেই ক্ষেত্রে তখন জনতার স্বতঃস্ফূর্ত আপনার যে পার্টিসিপেশনের যে বিষয়টি সেটি আসে। তো সেই জায়গা থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে স্টার্টিং এ যেই ফেজটা থেকে শুরু হয়েছিল সেখানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই বলবো। তো এই জায়গাতে পরবর্তীতে যখন জনতা সবার আপনার পার্টিসিপেশন আসে, তো সেই জায়গা থেকে আপনার তখন বিভিন্ন দল মত, যেটা আমি বলি বিএনপি বলেন, জামাত বলেন, সবার সম্মিলিত পার্টিসিপেশনেই কাজটি হয়ে থাকে। তো সেই জায়গা থেকে এখানে ভিন্ন মতের, ভিন্ন দলের, বিভিন্ন চিন্তাধারার মানুষের অবস্থান আছে। তো এই জায়গা থেকে, এই দৃষ্টিকোণ থেকে আসলে বিষয়টিকে আপনার আমরা যেভাবে চাচ্ছিলাম যে আমরা যে বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছিলাম বা বিভিন্ন স্থানে আমাদের যে ধরনের একটি রূপরেখা আমরা বলবৎ বাস্তবায়ন করার চেষ্টা করছি, তো সেই জায়গা থেকে অনেকের নানা মত বা নানা ধরনের বিভেদ থেকে রয়েছে আর কি। তো সেই জায়গা থেকে আমাদের আসলে এই যে সমস্যাগুলোর কথা যেটি বলছেন, যে সংঘর্ষ বলেন বা হাতাহাতি বলেন বা আপনার কথা কাটাকাটি বলেন বা এক ধরনের আপনি যেটাই বলেন যে কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে, সেটা আসলে অতি স্বাভাবিক একটি বিষয়। আমি বলি, গতকালকে আমাদের একটি প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামের মধ্যে একটা বাকবিতণ্ডা ছিল। তো সেই বাকবিতণ্ডার আজকে এটি একটা সলিউশন করার কথা ছিল। আমাদের আপনার পার্টি অফিস যেটি রয়েছে আমাদের বাংলা মোটরে, সেই পার্টি অফিসে সেই সলিউশনটি করার কথা ছিল। তো সলিউশনের জায়গা থেকে আপনার সেই দলটি আগমন করে। তো ওই ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের উচ্চবাচ্য বাক্য আপনার আদান প্রদান হয়। তো আমি শুরুতেই যে কথাটি বলেছি যে এখানে বিভিন্ন দলের মানুষও রয়েছে। দেখা গেল যে আগে ছাত্র দল করতো বা আগে অনেক বছর পূর্বে একটা সময় ছাত্রলীগ করতো। তো সেই তার জায়গা থেকে তার এক ধরনের চিন্তা চেতনা বা তার এক ধরনের মতবাদ রয়েছে। তো সে যেভাবে চাচ্ছে সেভাবে হয়তো কমিটি গঠন হচ্ছে না, বা তার জায়গা থেকে সে যেই বিষয়টিকে সবার সাথে মিলবন্ধন যেভাবে করতে যাচ্ছে বা সমন্বয় করতে যাচ্ছে সেভাবে হয়তো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে বিষয়গুলো তো অত্যন্ত সেন্সিটিভ হয়ে দাঁড়াচ্ছে। আমি আগেই বলেছি যে আপনার এই জায়গা থেকে দুঃখিত, আমার মাঝখানে কথা শোনা যায়নি। তো এই জায়গা থেকে আপনার পুরো বিষয়টিকে আসলে একটি ভুল বোঝাবুঝির মাধ্যমে আপনার আজকের এই ঘটনাটার অবতারণা হয়েছে। এখানে জানেন যে নিরাপদ সড়ক আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম ছিল, তাদের কিছু নেতাকর্মী ওখানে উপস্থিত ছিলেন। আবার একই সাথে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় আপনার নির্বাহীতে যুক্ত ছিলেন, তাদের অংশের উপরও তো পাল্টাপাল্টি দুটো বক্তব্য এসেছে যে তাদের উপরে যেই আহতের ঘটনা যেটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ ছিল যে সেটি সুরাহার লক্ষ্যে যে কথাটি হচ্ছিল যে আমরা এই বিষয়টিকে গতকালকের যে অনুষ্ঠানটি বা যে প্রোগ্রামটি নিয়ে এই ইস্যুটা সামনে চলে আসছে, সেখানে আমার মনে হচ্ছিল যে কেউ এই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিষয়গুলোর মাঝখানে কেউ আমার মনে হচ্ছে আগুনে ঘি ঢালছে, এরকম যে বিষয়টি আমার হচ্ছে। যে এর আগে আপনি দেখেছেন যে ছাত্রলীগের বিভিন্ন জন ইম্পোস্টার হিসেবে ধরা পড়েছিল, এবং একই সাথে শুধু সেটি না, এই জায়গা থেকে আরো আপনার যে বিষয়টি খুব অ্যালার্মিং সেটি ছিল যে এই বিষয়গুলোকে সামনে ইস্যু করে কেউ রং চং মেখে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে উল্লেখ করছে যে সমন্বয়কদের মধ্যে হাতাহাতি হচ্ছে জাস্ট বিকজ তাদের জায়গা থেকে অর্থকারী বা অর্থ বিষয়ক ইস্যুগুলো নিয়ে তাদের মধ্যে ঝামেলা হচ্ছে, অথচ এই বিষয়গুলো কিন্তু কোনো এরকম কোনো ইস্যুই ছিল না। টোটালি এই বিষয়টি ছিল সম্পূর্ণ আমাদের নিজেদের মধ্যে প্রোগ্রাম কেন্দ্রিক। আমি যেটি শুরুতেই বলেছি যে বিভিন্ন দল মতের মানুষ এখানে আছে, তাদের মধ্যে মেলবন্ধনের বিষয়গুলো বা সমন্বয়ের বিষয়গুলো এতটা ইজি ছিল না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে। তো এই জায়গা থেকে যেভাবে উল্লেখ করা হচ্ছে যে আমাদের হামলার বিষয়টি বা আমাদের এসের বিষয়টি সম্পূর্ণ একটি নির্দিষ্ট অর্থকেন্দ্রিক বা
আপনার যেটাকে বলে যে লেজুর ভিত্তিক রাজনীতি কেন্দ্রিক, সেটি সম্পূর্ণ মিথ্যা ছিল এবং সেটি সম্পূর্ণ ভুল। আমি একটু আগে পার্টি অফিস থেকে এসেছি এবং সেখানে যারা আহত হয়েছে তাদেরকে আমরা নিজেদের জায়গা থেকে যে ভুল বোঝাবুঝির জায়গা হয়েছে সেটিকে আমরা সলভ করার চেষ্টা করছি এবং আমরা সবাইকে হসপিটালে নিয়ে গিয়েছি যারা আহত ছিল। কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ ভিত্তিহীন যে কোনো ধরনের অর্থ কেলেঙ্কারি বা কোনো ধরনের অর্থ বিষয়ক যে গুজব বা গুজব যেভাবে উল্লেখ করছে সেই বিষয়ে। জি, আয়াতুল, আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না। আমি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে শুনতে চাইবো যে আয়াতুল, আপনি আছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? কে কাকে আহত করলো, মানে কোন গ্রুপকে আহত করলো, কয়জন আহত হলো, সেই বিষয়টা বলে শেষ করবেন। আমি শুরুতে একটা কথা বলি যে এখানে আসলে কোনো গ্রুপিং নাই। আমাদের যারা আহত হয়েছে তারা সবাই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ছিল। সেখানে দেখুন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু আপনার যারা পূর্বে একসময় ছাত্র দল করতো তাদেরও পার্টিসিপেশন ছিল, যারা ছাত্র শিবির করতো তাদেরও পার্টিসিপেশন ছিল। একই সাথে একটা সময় যারা ছাত্রলীগ করতো তাদেরও পার্টিসিপেশন ছিল বহু আগে, যারা পরবর্তীতে সংবিত ফিরে পেয়েছে এবং যাদের নীতি নৈতিকতার জায়গা থেকে যারা পার্টিসিপেশন চাচ্ছে তারা পরবর্তীতে এখানে জয়েন করেছে। তারা বিবেকের তাগিদে এই বিষয়টি করেছিল। তো সেই জায়গা থেকে নির্দিষ্ট কোনো সংগঠনকে আপনার উল্লেখ করে এই বিষয়টি আসলে সামনে আনাটা আমি সম্পূর্ণ কোনোভাবে সমস্যা মনে করছি না। বরং আমি এটা বলবো যে আমাদের শিক্ষার্থী যারা, আপনি জানেন যে আমাদের আন্দোলনটি আপনার লিডিং এ টোটালি আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারাই লিডিং করছি বা করার চেষ্টা করছি। সেই পার্টি অফিস বলতে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে আমরা যাতে সবাই এক জায়গায় একাত্র, আপনি জানেন যে এর আগে বিভিন্ন প্লেসে, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, কখনো আপনার টিএসসি চত্বর বা কখনো বিভিন্ন জায়গায় ওপেন প্লেসে আমরা আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেগুলো আমরা পরিচালনা করার চেষ্টা করতাম। এখন একটি আন্দোলন কেন্দ্রিক সংগঠন যখন গড়ে উঠেছে সেটি এখন পর্যন্ত আপনার রাজনীতি কোনো রূপ লাভ করেনি। তো সে যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সেই জায়গা থেকে রাজনৈতিক একটি দৃষ্টিকোণ থেকে এটিকে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু মেইন যে বিষয় ছিল সেটি হচ্ছে আমাদের সবাইকে একত্রিত রাখার জন্য এই অফিসটি করা হয়েছে, এখানে অন্য কোনো বিষয় নাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে নাগরিক কমিটিরও একটি অফিস রয়েছে আমাদের আপনার রূপায়ণ ট্রেড সেন্টারের 15 তলায়। তো সেখানেও আমাদের যারা নাগরিক অর্থাৎ শ্রমিক যারা ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে তাদের অবস্থানটা সেখানে রয়েছে। তো এই জায়গা থেকে আসলে এই বিষয়গুলোকে সরাসরি সামনে ভাবে এনে একটি অনগোয়িং প্রজেক্ট, সেটাকে যেটা দিয়ে আমরা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম, বিতর্কিত করার যে চেষ্টা, যে সেটা যে শ্রেণীর পেশার মানুষ হোক বা যে কোনো দলেরই হোক, মতবাদেরই হোক, সেই বিষয়টি আসলে সম্পূর্ণভাবে আমি আসলে কোনো অবস্থাতে এটাকে আমি সঠিক মনে করছি না আমাদের জায়গা থেকে। সমন্বয়করা কেউ আহত হয়েছে আজকে নাকি সাধারণ? জি, আমাদের নির্বাহী একজন আহত হয়েছেন, উনি সমন্বয়ক ছিলেন, নির্বাহী ছিলেন। তো উনি আহত হয়েছেন এবং বর্তমানে হসপিটালাইজড আছেন। এছাড়া আরো 7 থেকে 8 জন আহত হয়েছেন। তো এই বিষয়টিকে আমি আসলে এখনো তদন্তের ব্যাপার রয়েছে যে এখানে আসলে মূলত কে এটাকে এভাবে এতটা উত্তপ্ত করে দিয়েছে, কোন বিষয়টি আসলে এতটা উত্তপ্ত, মানে আমাদের জায়গা থেকে আমরা তো টোটালি পুরো বিষয়টাকে এ টু জেড খুব কম সময়ের মধ্যে ঘটে গিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা আসলে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি সেই বিষয়ে আমাদের তদন্ত কমিটি অবশ্যই গঠন হবে এবং সেটি নিয়ে আমরা পরবর্তীতে এই রিপোর্টটি দাখিল করব যে আমরা আসলে কিভাবে করতে যাচ্ছি বা এই বিষয়টির জন্য কারা দায়ী ছিল। আমরা সম্পূর্ণ তদন্ত রিপোর্টের মাধ্যমে আমরা বিষয়টি উল্লেখ করতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।